বাংলাদেশে কোনো দিন কোনো নির্বাচন আদৌ কি সঠিকভাবে হবে? মনে হয় হবে না। কারণ এত কিছুর পরে, এত কিছু হয়ে যাবার পরেও বিসিবি নির্বাচন এবং সেই সাথে বিসিবি নির্বাচনে যারা অংশগ্রহণকারী প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান অনস্বীকার্য, যারা লেজেন্ডারি পর্যায়ে চলে গেছেন বাংলাদেশের ক্রিকেটে তাদের নিজেদের অবদানের জন্য। তারা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান হবার দৌড়ে লিপ্ত হন এবং সেই দৌড়টা যখন আসলে আনফেয়ার একটা দৌড়ে পরিণত হয়, তখন কোনো নির্বাচন আদৌ আসলে আহ, সফলভাবে সম্পন্ন হবে অথবা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? আজকের জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা সমকালের শিরোনাম সেটি হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া। মানে কোনো কিছু বদলায়নি, যেভাবে ছিল ঠিক সেভাবেই আবারও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বিসিবি। বিসিবি বোর্ড ডিরেক্টরস এবং সেই সাথে বিসিবি পরিচালক, সভাপতি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, যাই বলি না কেন, সব জায়গায় একই পরিস্থিতি দেখা দিয়েছে। সমকাল বলছে, আওয়ামী লীগের সময় দেশের ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতার নির্বাচন দেখা গেছে। বিসিবির নির্বাচনে এবার তার কোনো ব্যতিক্রম হচ্ছে তা বলা যাচ্ছে না। কেন তারা এই কথা বলছে? তার কারণ আসলে নিয়ন্ত্রক এই সংস্থাটির আসন্ন নির্বাচনের এতক্ষণ পর্যন্ত আজ অবধি যে পরিস্থিতি দেখা গেছে সেই পরিস্থিতি ঠিক ওরকমটাই ইঙ্গিত করছে যে আমি তুমি ভাই ভাই চলো নিজেরাই একটা কমিটি গঠন করি, একটা একটা নির্বাচন করে ফেলি এবং সেই সাথে সেই নির্বাচনে আমরাই জয়লাভ করি। কে কে জয়লাভ করবে সেটা নির্বাচন হবার আগেই যদি নির্ধারিত হয়ে যায় তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আসলে কতটুকু থাকে, এরকমই একটা প্রশ্ন আসলে এই প্রতিবেদনটি তোলার চেষ্টা করেছে। জেলা, বিভাগ, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কাউন্সিলর মনোনয়নের জন্য বিসিবির চিঠি দেওয়ার দিন থেকেই এই সমস্যাটি সৃষ্টি হয়েছে এবং সেই সমস্যা আসলে এখনো পর্যন্ত সমাধানের দিকে এগোতে পারেনি। জটিল এই পরিস্থিতিতে আসলে তামিম ইকবাল সর্বশেষ সংযোজন যেটি ঘটিয়েছেন সেটি হচ্ছে তিনি এবং তার সমমনা যে প্রার্থীরা রয়েছেন তারা বিসিবি নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা বাতিল করেছেন, অর্থাৎ তারা উইথড্র করেছেন এবং এই উইথড্র করার পরে তামিম একটা বিস্ফোরক সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আপনারা জিততেও পারেন, হারতেও পারেন, তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে। আপনারা বড় গলায় বলেন যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং এর বন্ধ করার কথা আপনারা চিন্তা করবেন। আসলে তামিম যে কথা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্ববহ একটি কথা, কিন্তু এই কথার পক্ষে বিপক্ষেও দাঁড়িয়ে গেছেন আসলে অনেক ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট, বিসিবি নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই। কোনো সাংবাদিক বলেছেন যে আসলে তামিমের এই কথাটি বলা উচিত হয়নি, মোটেও বিসিবি নির্বাচন বাংলাদেশের ক্রিকেটকে হারানোর জন্য যথেষ্ট নয়। বিসিবি নির্বাচনে যাই হোক না কেন সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম পর্যায়ের কখনোই হতে পারবে না। আবার অনেকে বলছেন যে আসলে বিসিবি নির্বাচনে যদি এভাবেই নতুন প্রার্থীরা জয়লাভ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং তারা একটা কমিটি গঠন করেন, তাহলে সেই কমিটি আর এর আগে যিনি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপনের কথা বলা হচ্ছে এখানে, তার সেই কমিটির সাথে এই কমিটির ভেতরে পার্থক্যটা আসলে কি থাকবে অথবা কি হবে? দিন শেষে আমার কথা সেটা হচ্ছে, একজন ক্রিকেট প্রেমিক হিসেবে আমরা বলতে চাই, বিসিবি নির্বাচন বলুন আর বাংলাদেশ ক্রিকেট বলুন, স্বচ্ছতা সব জায়গাতেই প্রয়োজন। তা না হলে মাঠের খেলায় ফলাফল কোনোদিন আসবে না। যখন কোনো কিছু আসলে আহ, সোজা পথে না গিয়ে বাঁকা পথে অ্যাচিভ করার চেষ্টা করে কেউ, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে অথবা যে কোনো প্রতিষ্ঠান, সেখান থেকে আসলে ভালো ফলাফল কখনোই আশা করা যায় না এবং ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়, ইতিহাস তার সাক্ষী।